আরে এই ছেলেকে, এই ছেলে আমাকে জড়িয়ে ধরলো কেন? মেয়েটা আসলে অনেক সুন্দর। আরে কে তুই? কত বড় সাহস তুই আমার গার্লফ্রেন্ডকে জড়াই দোসস? আরে ভাই বাদ দাও না, আমি যে কেউ হও না কেন, তা তোমার জানলে লাভ কি? আর আমি তোমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরছি তো, দাঁড়াও, এই নাও 20,000 টাকা, এটা আমি তোমাকে দিলাম, এটা রাখো, তুমি এনজয় করো। কিরে, লোকটা আমাকে টাকার অফার কেন দিচ্ছে? মেহেদি, তুমি কি দেখতেছো টাকার দিকে? এখনই এই লোকটাকে থাপ্পড় মেরে চলে যেতে বলো, কারণ এই লোকটাকে আমার একদমই দেখতে ইচ্ছা করতেছে না। আরে ভাই, আপনার কি সমস্যা? আপনার কিছু টাকার জন্য আমার গার্লফ্রেন্ডকে আমি চিট করব? দাঁড়ান ভাই, বুঝতে পারছি টাকা কম হয়ে গেছে, তাই না? আমার কাছে টাকা আছে আরো অনেক। এই নেন পুরো 40,000 টাকা, এই পুরো টাকাটাই আপনার। কি 40,000 টাকা? আরে মেহেদি, তুমি কি ভাবছো? আমি বুঝতে পারছি টাকা কম হয়ে গেছে, তাই না? দাঁড়াও, আমি তোমাকে আরো 40,000 টাকা দিচ্ছি, পুরো 80,000 টাকা। এই নাও, আমার হাতে কিন্তু সময় নেই, তুমি কি রাজি নাকি এটা এখনই আমাকে ভেবে বলো। কি করব আমি এখন? আচ্ছা, পুরো 1,00,000 টাকা দিলে আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, এই নাও পুরো 1,00,000 টাকাই তোমার। লোকটা পুরো আমাকে 1,00,000 টাকা দিয়ে দিল। আরে মেহেদি, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এগুলা কি করতেছো? সরি মনি, এতগুলো টাকা একসাথে পাচ্ছি কোনো কাজ না করে। আর এই অফারে যে রাজি হবে না সে একটা পাগল, তাই এতগুলো টাকা আমি হাতছাড়া করতে চাই না, সরি। মেহেদি, আমরা একজন একজনকে অনেক ভালোবাসি, আমাদের বিয়ের কথা চলতেছে ফ্যামিলির ভিতরে। আর রাখো তো মনি, এই দুনিয়াতে টাকাই সব, প্রেম ভালোবাসা কিছুই না। কি? কি ব্যাপার, মনি আমার গায়ে হাত তুলো কেন? তোমার চিন্তা ভাবনা এতটাই নিকৃষ্ট, তোমার এই ফেস নিয়ে কখন তুমি আমার সামনে আসবে না, ভালো থেকো। পাগল মেয়ে, এতগুলো টাকা কেউ হাতছাড়া করে? মনি দাঁড়াও, মনি শোনো, তুমি মন খারাপ করো না, যা হওয়ার হইছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নয়ন, মন খারাপ করবো না কি করব? যাকে আমি ভালোবেসে বিয়ে করতে চাইছিলাম সে সামান্য কিছু টাকার জন্য আমাকে অন্য পুরুষের কাছে বিক্রি করতে চাইছে। আরে মন খারাপ করো না, তোমাকে বললাম না আল্লাহ যা করে ভালোর জন্য করো, ও একদিন আফসোস করবে, ঠিক আছে? তুমি আবার ওর জন্য আফসোস করো না। এই মিয়া, কি ফাইজলামি করেন? এগুলো সব নকল টাকা দিচ্ছেন? প্রতারক প্রেমিকদের নকল টাকাই মিলে, ঠিক আছে? মানে তোমরা দুজন দুজনকে চিনতে, আর কেন আমার সাথে এরকম গেম খেললে? হ্যাঁ, ওকে আমি আগে থেকে চিনতাম, আর ওকে দিয়ে তোমাকে কেন আজকে আমি পরীক্ষা করেছি জানো? কারণ আমি জানতে চাইছিলাম আমি যাকে বিয়ে করব সে কি আমার হাজবেন্ড হিসেবে পারফেক্ট ছেলে হবে, আর সে কি বিপদ আপদে আমার পাশে থাকবে নাকি কিছু টাকার জন্য অন্য কোথাও চলে যাবে। আর বাই দ্য ওয়ে, আজকে তো এটাই প্রমাণ হলো তুমি কিছু টাকার জন্য আমাকে অন্য কোথাও বিক্রি করে দিলে। মনি সরি, আসলে আমি জানতাম না যে তুমি আমাকে পরীক্ষা করতেছিলা। কি? তাহলে তুমি যদি জানতে আমি তোমাকে পরীক্ষা করতেছি তাহলে তুমি টাকাটা নিতা না? মনি, আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। কি? তুই আমাকে ভালোবাসতি? তুই তো আমাকে ইউজ করছিস, তোকে আমি ভালো করে বলতেছি তুই আমার চোখের সামনে থেকে চলে যা, হয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। মনি প্লিজ। আই সে গো, তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও। আরে ভাই যাও তো এখান থেকে। থাক, এখান থেকে চলে যাই, কি আর করার। মনি, মন খারাপ করিস না, থাক। দেখ না ময়না, আমি কাকে ভালোবাসলাম, সামান্য 1,00,000 টাকার জন্য আমাকে অন্য পুরুষের কাছে বিক্রি করে দিছে। আমি আগেই বুঝতে পারছিলাম ওই ছেলেটা টাকার লোভী, ও তোর সাথে চিট করছে, এটা জেনে আমার অনেক খারাপ লাগলো। খারাপ লাগার কি আছে? তোরা তো আর আমাকে বিপদের হাত থেকে বাঁচালি। যে সামান্য 1,00,000 টাকার জন্য আমাকে বিক্রি করে দিতে চাইছে, আর সে বিয়ের পরে আমার সাথে আর কত কি করতে পারতো, তার তো কোনো গ্যারান্টি ছিল না। আর নয়ন, থ্যাংক ইউ, তুমিও আমাকে অনেক হেল্প করছো। আরে মনি ধন্যবাদের কি আছে, আমরা তো বন্ধু, তাই না? আর ভাই দেবে, আমি অনেক খুশি হয়েছি তুমি ওরকম একটা লোভী ছেলের হাত থেকে বেঁচে গেছো, তা নাহলে ও তোমার লাইফটা ধ্বংস করে ফেলতো। ময়না, বন্ধুরা, এমন মানুষের সাথে সম্পর্ক করবেন যে আপনাকে ভালোবাসবে, আপনার টাকাকে না, তাহলে কিন্তু আফসোস করবেন। আর এই জামানায় ভালোবাসার মানুষ সহজে পাওয়া যায় না, তাও খোঁজ নেবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।